أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم। আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম কোরআনে কারীমের 29 নম্বর পারা। কত নম্বর পারা? 29 নম্বর পারার প্রথম সূরা সূরা মুলক। কি সূরা? সবাই বলেন সূরা মুলক। এই সূরার ভিতরে আয়াতে কারিমা আছে 30টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররম। আমরা প্রথমে যে বিষয়গুলি জানব ভূমিকায়, সে বিষয়গুলি আপনাদের সামনে ব্রিফ করছি। আজকে আমরা এই আলোচনা থেকে জানব সূরা মুলক থেকে। সূরা মুলকের প্রথম শব্দ হচ্ছে তাবারক। কি শব্দ? তাবারক। এই তাবারক শব্দ দিয়ে, তাবারক মানে হচ্ছে বরকত। তাবারক মানে কি? বরকত, বরকতময়। আপনাদেরও তো তাবারক আছে শেষে, তবে এই তাবারক না। আল্লাহ তাআলা তাবারকা শব্দ দিয়ে কোরআনে কারীমে কোথায় কোথায় আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, এই শব্দটা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের কোথায় কোথায় আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, এই মেসেজটুকু আমরা জানব। প্রায় 5টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবারকা শব্দ ব্যবহার করে গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়েছেন। এই 5টি জায়গা থেকে আমরা আলোচনা করব। যেহেতু সূরা মুলক আমরা তিলাওয়াত করেছি, সূরা মুলককে সামনে রেখে আমরা এর কিছুটা ফজিলত জেনে নিয়ে এরপরে সামনের দিকে আগ বাড়বো ইনশাআল্লাহ। সূরা মুলক হচ্ছে কোরআনে কারীমের এমন একটি সূরা যে সূরাটি শুধু কোরআনে না, তাওরাতে ছিল, জাবুরে ছিল, ইনজিলে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত কিতাবেই এই সূরাটি দিয়েছিলেন, এমনকি কোরআনেও দিয়েছেন। এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে যে ব্যক্তি দৈনিক ইশার নামাজের পরে, কোন নামাজের পরে? ইশার নামাজের পরে সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের আযাবকে আসান করে দেবে। কবরটাই হচ্ছে মানুষের জন্য প্রথম স্টেশন, প্রথম জায়গা। এখানে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার সামনের দিকে বাঁচার আর কোনো রাস্তা নাই। আর কবরে যদি কেউ মুক্তি পায়, কবরে যদি কারো মুক্তি হয়ে যায়, তাহলে সে সব জায়গায় নাজাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই কবরে বাঁচার জন্য, কবরে আযাব থেকে বাঁচার জন্য আমরা এই সূরাটি নিয়মিত তিলাওয়াত করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে কি বলছেন, আসুন আমরা সেদিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব মহান সত্তা তিনি, যার হাতের মুঠার মধ্যে রয়েছে সমস্ত ক্ষমতা। সমস্ত ক্ষমতা কার হাতের মুঠার মধ্যে? বলেন সবাই, বলেন ক্ষমতা কার? ক্ষমতার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে,
ক্ষমতাকে ছিনায় নেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। আবার আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে পরে ইজ্জতকে ছিনায় নেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলিল্লাহুম্মা, নবী আপনি বলে দিন, মালিকাল মুলক, সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব, সার্বভৌমত্বের ক্ষমতা কেবলমাত্র আল্লাহর। তিনি সেখান থেকে যাকে খুশি কিছুটা ক্ষমতা দান করেন, আবার যাকে খুশি তার কাছ থেকে ক্ষমতাকে ছিনায় নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আবার যাকে খুশি ইজ্জত দান করেন, সম্মান দান করেন। আবার ওয়া তুদিল্লু মান তাশা, যাকে খুশি তিনি তাকে বেইজ্জতি করেন। এখানে দুইটা প্রশ্ন। এক নম্বর বিষয় হচ্ছে, কেউ যদি ক্ষমতা পায়, কি পায়? ক্ষমতা পায়। ক্ষমতা পাইলেই যে সে সম্মান পাবে এ কথা এখানে বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার পরেও এই পৃথিবীতে অনেককে বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করেছে, করেন নাই? ক্ষমতা পাইলেই যে সম্মান পাবে এর কোনো মানে নেই। এই পৃথিবীতে ফেরাউনের ক্ষমতা ছিল না? ফেরাউনের ক্ষমতা ছিল কিনা? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? ফেরাউনের ক্ষমতা ছিল, কিন্তু খুব ইজ্জত আর সম্মান নিয়ে সে বিদায় হয়েছে নাকি? নমরুদের ক্ষমতা ছিল না? ক্ষমতা ছিল। আল্লাহ বিদায় করছেন কি দিয়া? ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছে। এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, সেই ক্ষমতা একটা ন্যাংরা মশার কাছে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিল, ঠিক না? আবু জেহেল ক্ষমতা ছিল কিনা? আল্লাহ বিদায় করছেন 10 বছরের বালকের হাতে। এত বড় বাদশাহী বীর মাত্র 10 বছরের ছোট্ট একটা বালকের হাত দিয়া আল্লাহ তাআলা আবু জেহেলকে ধরাশায়ী করলেন, বেইজ্জত করলেন, অসম্মান করলেন। সুতরাং সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা তো দেখলাম 16 বছরের রাজা সামান্য একটা আঘাত সহ্য করতে না পেরে পিছনের দরজা দিয়ে পালালো, ঠিক কিনা বলেন? এটি কে ঘটিয়েছেন? জোরে বলেন, কে ঘটিয়েছেন? এর পরিকল্পনাকারী কে? অনেকে অনেক সময় বলে অমুক মাস্টার মাইন্ড, অমুক তমুক, এই সেই। এটা মুখের কথা মাত্র। মূল মাস্টার মাইন্ড কে? সবাই বলেন, আল্লাহ হচ্ছেন মূল মাস্টার মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ কৌশল করে, দুনিয়ার মানুষেরা কৌশল করতে পারে, কিন্তু সর্বোত্তম কৌশলী হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তার চাইতে উত্তম কৌশলী তো আর কেউ নাই। তার বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে চান, এই যে 24 সালের 5ই আগস্ট সরকার দেশ ছেড়ে পালালো, কিন্তু এদেশের মানুষ দেশ ছেড়ে পালানোর কথা চায় নাই, পালানোর জন্য বলে নাই।
আমরা চেয়েছিলাম পদত্যাগ। কি চাইছিলাম? জোরে বলেন, আরো জোরে বলেন। চেয়েছিলাম পদত্যাগ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরিকল্পনার উপরে আল্লাহর কাজ করে না। আল্লাহ যেটাকে পরিকল্পনা করেন ওইটাকেই বাস্তবায়ন করেন। এই জন্য আল্লাহ পাক বান্দা চেয়েছে পদত্যাগ, আল্লাহ করায় দিলেন দেশ ত্যাগ। ঠিক কিনা বলেন? এই জন্য আমি পরিকল্পনা কি করব ওইটা বাস্তবায়ন হবে না। আল্লাহ, আমার আল্লাহ যেটা পরিকল্পনা করবেন সেটাকেই বাস্তবায়ন করে ছাড়বেন। মানুষের পরিকল্পনা দিয়ে কোনো কাজ হয় না। মূল পরিকল্পনাকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং দুনিয়া থেকে যারাই বিদায় হয়েছে আল্লাহর সঙ্গে নাফরমানি করে, নবীদের সঙ্গে নাফরমানি করে, ইসলামের সঙ্গে বেয়াদবি করে যারাই দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ পাক তাদেরকে শুধু লাঞ্ছিতই করেন নাই, এই দুনিয়া থেকে তাদের নাম নিশানা চিরতরে মুছে দিয়েছেন। ঠিক কিনা বলেন? খুব ভালো করে লক্ষ্য করুন, এই পৃথিবী থেকে ফেরাউন বিদায় হয়ে গিয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত, আজ পর্যন্ত তামাম পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে। এই 800 কোটি মানুষের ভিতরে খুঁজে খুঁজে একটা মানুষের নাম কি ফেরাউন পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? এই পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে। 800 কোটি মানুষের ভিতরে খুঁজে খুঁজে আজকে যারা ইসলামের সঙ্গে বিরোধিতা করে, ইসলামের সঙ্গে দুশ্মনী করে, এই তামাম পৃথিবী খুঁজে খুঁজে একটা সন্তানের নাম কি নমরুদ পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। আবার দেখুন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত খুঁজে খুঁজে কোথাও কোনো মানুষ যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামাদেরকে যারা জেলখানার মধ্যে ঢুকায়েছে, তারাও কোনোদিন কল্পনা করে নাই যে আমি তো ইসলাম বিরোধী, আমি তো নাস্তিক, আমি তো কোরআন মানি না, আমি তো ইসলাম মানি না, আমি তো দিন মানি না, বরং আমি আমার সন্তানকে আমার চাইতেও বড় বিরোধী বানাতে চাই। এই জন্য মহব্বত করে নিজের সন্তানের নাম কোনোদিন আবু জেহেল রাখছে নাকি? রাখা দরকার না। ও তো ইসলাম বিরোধী, ও তো কোরআন বিরোধী, ও তো ওলামা বিরোধী, ও তো ইসলামী আইন বিরোধী। তার উচিত ছিল যে আমার সন্তানের নামটা আবু জেহেল রাখি, তাহলে সে যেন আরেকটু বিরোধী হয়, স্পেশাল একটা যেন তৈরি হয়। তাও তো আজ পর্যন্ত পৃথিবীতে কেউ এই মহব্বত করেও কোনো সন্তানের নাম আবু জেহেল রাখে নাই। রেখেছে? রাখেন। তার মানে আল্লাহ শুধু তাদেরকে বিদায়ই করেন নাই, তাদের নাম নিশানা সুদ্ধা দুনিয়া থেকে চিরতরে মুছে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এখন যারা জনগণের আন্দোলনের পরে পালায়ে যাওয়ার পরে যারা মনে মনে চিন্তা করে যে চট করে ঢুকে যাব, এটা পৃথিবীর ইতিহাসে কখনো সম্ভব না। ঠিক কিনা বলেন? যদি বলেন সম্ভব, সম্ভব। এটা শুধু মুখের কথা, জনগণকে একটু ভয় দেখানো, কিন্তু এটা পৃথিবীর ইতিহাসে কখনো হয় নাই, হবেও না। আমার ভাইয়েরা, তাহলে সার্বভৌমত্বের মালিককে, এই পৃথিবীর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কতটা বরকতময় তিনি, কতটা মহান তিনি, যিনি আকাশ আর জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুর মালিকানা ক্ষমতা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আর কারো আছে নাকি এর মধ্যে অংশীদার? কারো অংশীদার আছে?
আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাদেরকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। সূরা বাকারার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি জানো না আকাশ আর জমিনের একচ্ছত্র অধিপতি হচ্ছেন, একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ছাড়া তোমাদেরকে সাহায্য করার মতো কেউ নাই। মুমিনদেরকে সাহায্য করতে পারেন কে? জোরে বলেন, সাহায্য করতে পারেন কে? আল্লাহ ছাড়া আমাদের জন্য আর কোনো সাহায্যকারী আছে নাকি? জোরে বলেন, আছে। আল্লাহ বলছেন, মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহর চাইতে বড় বন্ধু আর সাহায্যকারী তোমাদের জন্য কে আছে? মুমিনদের শ্রেষ্ঠ বন্ধুকে বলেন, আমাদের বন্ধুকে। যারা আওয়াজ দিলেন না সবাই বলেন, আমাদের বন্ধুকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা, মুমিনের বন্ধু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ পাক মুমিনদেরকে জাহান্নাম থেকে, জাহালাত থেকে, অন্ধকার থেকে বের করে জান্নাতের পথ, আলোর পথ মুমিনদেরকে দেখায়া দেন। তাহলে আমাদের বন্ধুকে সবাই বলেন, সাহায্যকারীকে। বিপদে আপদে মুসিবতে আল্লাহ ছাড়া আমাদেরকে সাহায্য করার কেউ আছে? সাহায্য চাইবেন কার কাছে? নাকি খাজা বাবার কাছে? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। হযরত ইউনূস আলাইহিস সালাম এই পৃথিবীতে যত বড় বিপদে পড়েছিলেন, তার চাইতে বড় বিপদে এই দুনিয়ার আর কেউ কোনোদিন পড়ছে? বলেন তো, সবাই পড়েছে? পড়ে না। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যখন বিপদে পড়লেন, মাছে গিলে ফেলেছে। একদিকে মাছের পেটের অন্ধকার, আরেকদিকে পানির অন্ধকার, আরেকদিকে রাতের অন্ধকার। তিন অন্ধকারের ভিতর থেকে, এমন কঠিন অবস্থার ভিতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতর থেকে ডাক দিলেন, কারে ডেকেছিলেন বলেন? জোরে বলেন, কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। পারেন না? দোয়াটা পারেন না? তাহলে সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই। ইল্লা আনতা সুবহানাক, তুমি পূত পবিত্র, মহান ক্ষমতার অধিকারী। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জুলুম করেছি, আমারে বাঁচা। আল্লাহ শোনেন নাই ডাক? এমন জায়গার ভিতর থেকে ডাক দিলেন, দুনিয়ার কোন শক্তির পক্ষে শোনার ক্ষমতা সেখান থেকে নাই। একমাত্র আল্লাহ ছাড়া তিনি শুনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস রে তুমি যখন ডাক দিলে আমার আরশে জোশ লেগে গিয়েছে, আমি একটা মুহূর্তের জন্য বসে থাকতে পারি নাই। সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, আর পৃথিবীর মানুষকে জানাই দিলেন, ও পৃথিবীর মুমিনেরা, তোমরা যদি বিপদে পড়ে যাও, তোমরা যদি মুসিবতে পড়ে যাও,
একটু চিন্তা করো না, আমি আল্লাহর কাছে ডাকো। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনরা যদি বিপদে পড়ে যায়, মুমিনদেরকেও এইভাবে করে বাঁচাইয়া দেব। বিপদ থেকে বাঁচানোর মালিককে। যত বড় বিপদে পড়েন না কেন, যত বড় মুসিবতে পড়েন না কেন, যত বড় সমস্যার মধ্যে পড়েন না কেন, চাইবেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ খুশি হন। কি হন বলেন? আল্লাহ খুশি হন। এই পৃথিবীতে কোনো মানুষের কাছে যদি আপনি চান, কোনো মানুষের কাছে একবার চাইবেন, দুইবার চাইবেন, তিনবার চাইবেন, ওই লোকটা বেজার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে সব চাইতে ভালোবাসার বস্তু হচ্ছে মা। মায়ের চাইতে ভালোবাসার কিন্তু পৃথিবীতে আর কেউ নাই। আছে নাকি বলেন? কিন্তু এই মায়ের কাছে একবার চাইবেন, দুইবার চাইবেন, তিনবার চাইবেন, চতুর্থবারে একই জিনিস চাওয়ার পরে মা কিন্তু বিরক্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? মা বিরক্ত হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ, আমার রব, আমার মহান সৃষ্টিকর্তা, আমার আল্লাহ, আমার রব হচ্ছেন এমন আল্লাহ পাকের কাছে যেই বান্দা আল্লাহর কাছে যত বেশি চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে তত বেশি খুশি হয়ে যায়। কি আছে? हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे बेजार है। আমার রব হচ্ছেন তিনি, সে আল্লাহ রাব্বুল আলামিন, যার কাছে চাইলে পরে তিনি খুশি হয়ে যান, আর না চাইলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি বেজার হয়ে যান। এমন রব, এমন মালিক আমরা পেয়েছি, এমন মালিক পেয়েছি যার কাছে চাইলে পরে তিনি খুশি হন আর না চাইলে বেজার হন। একটু কি চিন্তা করেছে? সে আল্লাহর কাছে আমরা চাইতে পারি না। আমাদের দুর্বলতা কোথায়? আমরা আল্লাহর কাছে চাইতে পারি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ আর জমিনের সমস্ত রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, আর তিনি হচ্ছেন সব কিছুর উপরে ক্ষমতাবান, সব কিছুর উপরে ক্ষমতাকার। জোরে বলেন, সব কিছুর উপরে ক্ষমতাকার। ক্ষমতা যদি আল্লাহর হয়, তাহলে কেউ যদি বলে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, কোনো দলের আদর্শ যদি হয়, তাদের আদর্শের মধ্যে যদি থাকে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, তাহলে সেই দলের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? জোরে বলেন, পারে? তার মানে হচ্ছে মানুষ হচ্ছে আল্লাহ পাকের গোলাম, এই জন্য সে ক্ষমতার উৎস হিসেবে মানবে কেবলমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া ক্ষমতার উৎস বলে কেউ নাই। যেই জনগণকে, মানুষকে বলছে ক্ষমতার উৎস বলছে আমাকে, অথচ আমরা এমন ক্ষমতার উৎস, এখানে যদি একটা কেউটে সাপ যদি ছেড়ে দেওয়া হয়, একজনও পাওয়া যাবে? পাওয়া যাবে? একজনও পাওয়া যাবে না। সবকে কোন দিকে দৌড় দেবে, কারো কোনো খোঁজ থাকবে না। অথচ মানুষকে বলা হয় তারা নাকি সমস্ত ক্ষমতার উৎস। ধরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলি, আপনি কোন দল করেন তাতে আমার অসুবিধা নাই। আপনি কোন দলের কর্মী সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আপনি একজন মুসলমান। আপনি কি বলেন? সবাই বলেন আমাদের পরিচয় কি? মুসলমান যে আমাদের পরিচয়, এই কথা বলতে কি আমাদের লজ্জা বোধ হয় নাকি? শরম করে, ভয় হয়? তাহলে একটাবার
সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলেন আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় মুসলমান। মুসলমানের আওয়াজ তো হবে সিংহের মতো। মুসলমানের আওয়াজ কেন বিড়ালের মতো? মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো গর্জন দিয়ে মুসলমান আওয়াজ দেবে, যেহেতু আমাদের পরিচয় মুসলমান। সুতরাং একটি কথা কান খাড়া করে শুনে রাখেন, মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য, নিজেকে মুসলমান হিসেবে দাবি করার জন্য কিছু শর্ত সামনে রাখতে হয়। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ পাককে এই পৃথিবীর সার্বভৌমত্বের মালিক হিসেবে স্বীকার করে নেওয়া। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ছাড়া ক্ষমতার উৎস আর কেউ নাই। সুতরাং এ কথাকে মনে প্রাণে অন্তর থেকে কলিজা দিয়ে বিশ্বাস যদি করতে পারি তবে আমি মুসলমান। আর যদি এ কথাকে অন্তর দিয়ে কলিজা দিয়ে হৃদয় দিয়ে যদি বিশ্বাস করতে না পারি তাহলে মুসলমান থাকা যাবে না। ঈমানই তো নাই। আল্লাহকে যদি সার্বভৌমত্বের মালিক হিসেবে মানতে না পারি, সার্বভৌমত্বের অধিকারী হিসেবে যদি মানতে না পারি, ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? ঈমান যদি ঈমান না থাকে তাহলে আমার আপনার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার দামটা কি? মুসলমান হিসেবে পরিচয় দিয়ে লাভটা কি? এবার আসুন আল্লাহ পাককে ওইভাবেই ক্ষমতার উৎস মানতে হবে যে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছুই করতে পারেন। এ ব্যাপারে বিশ্বাস পরিপূর্ণ রাখতে হবে। তিনি এমন মালিক যার কোনো অংশীদার নাই। আছে নাকি বলেন? জোরে বলেন আল্লাহর কোনো অংশীদার আছে? আল্লাহর কোনো ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে? কেউ নাই। আল্লাহর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আল্লাহর বান্দা আর তিনি আমাদের রব। তিনি আমাদের কি? রব। আর আমরা তার বান্দা। তিনি যাকে ইচ্ছা শাস্তি দিতে পারেন, যাকে ইচ্ছা সুখে রাখতে পারেন, যাকে ইচ্ছা ধনী বানায় পরীক্ষা করতে পারেন, যাকে ইচ্ছা গরিব বানায় পরীক্ষা করতে পারেন। তিনি যা খুশি তাই তিনি করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন। তাকে এ ব্যাপারে কেউ বাধা দিতে পারে। আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা যদি আর একটু সামনে আগাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি আকাশ আর জমিনের সমস্ত রাজত্বের মালিক, লাম ইয়াত্তাখিযহু ওয়ালাদান, তিনি কোনো সন্তান তার জন্মগ্রহণ করেনি। সন্তান আছে নাকি আল্লাহর? তাকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন, কিন্তু আমাদের জন্য আল্লাহ পাক ছোট্ট একটা সূরার ভিতরে তার পরিচয় সুন্দর করে দিয়েছেন। সেই সূরাটার নাম কি বলেন তো সবাই? বলতে পারেন কি নাম? সূরায়ে ইখলাস। যেই সূরাটি 3 বার পড়লে নেকির পরিমাণ কি গন্ত? 3 বার যদি কেউ সূরা ইখলাস যদি অন্তর থেকে কলিজা দিয়ে যদি সূরা ইখলাস যদি তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরা কোরআনে কারীম তিলাওয়াত করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব ওই বান্দার আমলনামায় লিখে দেন। এত সওয়াব দিলেন কেন? এত মর্যাদা হলো কেন? মাত্র 4টি আয়াতের ভিতরে এমন কি আছে যার ভিতরে আল্লাহ পাক এত মর্যাদা দিয়ে দিলেন, এত দাম দিলেন?
কি আছে এমন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে, ছোট্ট একটা সূরার ভিতরে তার পুরা পরিচয়টা তুলে ধরেছেন। পড়েন সবাই আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলে দিন, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কয়জন? জোরে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ হচ্ছেন এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তার সমকক্ষ কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আর কেউ নাই। আছে? যেখানে আল্লাহর পরিচয়, যেই জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, সেখানেই সে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। দেখুন কোরআনে কারিমের ভিতরে এমন একটা আয়াত আছে, যে আয়াতের ভিতরে, যে আয়াতটা 5 ওয়াক্ত নামাজের ভিতরে, 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাবার পরে যদি কেউ তিলাওয়াত করে, কিয়ামতের দিন ওই বান্দার জন্য আল্লাহর কাজ হবে একটাই, ফয়সালা হবে একটাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করায় দেবে। কোন আয়াত বলতে পারেন? আয়াতুল কুরসি। এত মর্যাদা হলো কেন? এত দাম হলো কেন আয়াতুল কুরসির? আয়াতুল কুরসির দাম হওয়ার পিছনে কখনো কি চিন্তা করে দেখেছি যে এই ছোট্ট একটা আয়াত, কোরআনে কারিমের ভিতরে এত আয়াত আছে, কোন আয়াতের এত মর্যাদা হলো না, এত দাম হলো না, কিন্তু আয়াতুল কুরসির ভিতরে এমন কি আছে যার ভিতরে এত মর্যাদা, এত দাম? তার কারণ হলো এত মর্যাদা, এত দাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তিনি তুলে ধরেছেন। পড়েন সবাই আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر। এই আয়াতি কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সুন্দরভাবে বান্দার সামনে উপস্থাপন করেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার কোনো নিদ্রা নাই, তার কোনো তন্দ্রা নাই। এভাবে করে আল্লাহ পাক পুরা আয়াতে কারিমার ভিতরে তার পরিচয় দিয়েছেন। শুধু আয়াতুল কুরসির উপরে আলোচনা করতে গেলে পরে সারা রাত চলে যাবে, এত লম্বা আলোচনা আয়াতুল কুরসির মধ্যে আছে। শুধুমাত্র আল্লাহর পরিচয় বোঝাবার জন্য আয়াতে কারিমাটা সামনে এনেছি। আরেকটা আয়াত আছে, যেই দুটি আয়াত প্রত্যেক দিন আমরা ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে পড়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও তার পরিচয় দিয়েছেন, তার গুণের পরিচয় দিয়েছেন, তার মহত্বের পরিচয় দিয়েছেন, যার কারণে
এই দুইটি আয়াত যদি ফজরের নামাজের পরে যদি কেউ পড়ে, কেউ যদি তিলাওয়াত করে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আর সন্ধ্যার সময় যদি কেউ তিলাওয়াত করে, তাহলে সারা রাত্রি পর্যন্ত, সকাল ফজর পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বান্দার জন্য মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ওই দুইটি আয়াত কি বলতে পারেন? সূরা হাশরের শেষ দুই আয়াত, না তিন আয়াত, সরি তিন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় এখানে দিয়েছেন, তার অসংখ্য গুণবাচক নামগুলি ব্যবহার করেছেন। এই জন্য আল্লাহর পরিচয় আছে বলেই এটার এত দাম, এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়ের অসংখ্য বর্ণনা, তার সিফাতগত অনেকগুলি নাম এখানে তুলে ধরেছেন, তার গুণাবলীগুলি তুলে ধরেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার এত মর্যাদা দিলেন, এত দাম দিলেন। তিনি হচ্ছেন আমার আল্লাহ, যার পরিচয় দিয়ে শেষ করা যাবে না। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই, তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে খুশি পুত্র দান করেন, যাকে খুশি সন্তান দান করেন, যাকে খুশি তাকে সন্তান দেওয়া থেকে বিরত থাকেন। সন্তান দেওয়ার মালিককে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিককে? ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? আমাদের দেশে অনেক সময় সন্তান হয় না বলে পীরের দরবারে যায়, আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? কুড়িগ্রামে তো থাকার কথা না। আপনাদের এলাকায়, এই এলাকায় একটু কম আছে নাকি? আছে। পীরের দরবারে যায়, অনেক সময় মাজারে মানত করে, সন্তান হয় না বলে, ছেলে চাই মেয়ে চাই বলে এখানে সেখানে মানত করে। কিন্তু বলেন, সন্তান পীর কি কোনোদিন সন্তান দিতে পারবে নাকি? ছেলে দেওয়ার মালিক ছেলে দিতে পারবে, মেয়ে দিতে পারবে? কিছুই দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ আর জমিনের সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন তিনি। তিনি যাকে ইচ্ছা তাকে সৃষ্টি করেন, যা ইচ্ছা তাই করেন। আর যাকে খুশি তিনি পুত্র সন্তান দান করেন, আর যাকে খুশি তিনি কন্যা সন্তান দান করেন, আর যাকে খুশি তিনি তাকে কিছুই দেন না। সবটার মালিক কে? তিনি যাকে খুশি তাই দিতে পারেন। সন্তান দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন।
এরপরে তাবারকা শব্দ দিয়ে আমরা পেলাম আল্লাহ তাআলা তার রাজত্বের কথা বললেন 1 নম্বরে। এবার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাবারকা শব্দ দিয়ে আমাদেরকে মেসেজ দিয়েছেন। সূরা ফুরকানের 1 নম্বর আয়াত, যারা পারেন আমার সাথে পড়েন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লায়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতীব বরকতশালী, বরকতপূর্ণ, তাবারকওয়ালা সেই রব যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি অবতীর্ণ করেছেন? ফুরকান অবতীর্ণ করেছেন। ফুরকান মানে হচ্ছে কোরআন। ফুরকান মানে কি? কোরআন। কোরআনে কারীমের আরেকটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যে ফুরকান, তার পরিচয় অন্য জায়গায় দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম যা নাজিল হয়েছে রমাদানুল মুবারকে, আর এটা হচ্ছে তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়াত। পৃথিবীর মানুষের জন্য কি বলেন? হেদায়াত। আর এর মধ্যে রয়েছে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কোরআনের জ্ঞান যার মধ্যে আছে, কোরআন যে পড়ে, কোরআন যে বোঝে, সেই কেবলমাত্র সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে, হক আর বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ভালো, কোনটা খারাপ, এইটা বোঝার জ্ঞান তার অর্জন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জ্ঞান অর্জন করার জন্য শুধুমাত্র ফুরকান আলেম হতে হবে, মাদ্রাসায় পড়া লাগবে, এটা শর্ত না। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে যে বান্দা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সত্য আর মিথ্যা পার্থক্য করার মতো জ্ঞান দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যে ব্যক্তি, হে বান্দাররা যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তাদেরকে সত্য আর মিথ্যার মধ্যে তফাৎ করার মতো, পার্থক্য করার মতো জ্ঞান দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাস্টার্স পাস করার দরকার নাই, এই জন্য আপনাকে এমফিল করার দরকার নাই, পিএইচডি করার দরকার নাই, এমএ পাস করার দরকার নাই। শুধু দরকার হচ্ছে আল্লাহর ভয়। কি দরকার? আল্লাহর ভয় দরকার। এটা যখন হবে, আল্লাহ পাক আপনাকে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করে আপনাকে জান্নাতি বান্দা বানাই দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, এই কোরআনে কারীম এমন কিতাব, এমন ফুরকান, যেই ফুরকান মানুষকে হেদায়েতের আলোর দিকে নিয়ে আসে। এই ফুরকান যখনই শোনে, ফুরকানের কাছে যখন আসে, সত্য আর মিথ্যার পার্থক্যকারী কিতাবের কাছে যখন মানুষ এসে যায়, আল্লাহ পাক তাকে হেদায়েতের রাস্তাটাকে প্রশস্ত করে দেন। যদি বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ভালো করে লক্ষ্য করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হন নাই। আল্লাহর নবী কেবল নবুয়াত পেয়েছেন, দাওয়াতের মিশন চালু করেছেন। দাওয়াতের মিশন চালু করার পরে হযরত ওমর চতুর্দিকে ঘুরতেছেন। আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফেরদের ষড়যন্ত্র চলছে। এমন সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চলে গেলেন কাবার চত্বরে। কাবার চত্বরে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় দাঁড়ায়া
নামাজ আদায় করতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কা তিলাওয়াত করতেছিলেন। কোন সূরা বলেন? সূরা হাক্কা তিলাওয়াত করতেছিলেন, এমন সূরা যেই সূরার প্রতিটা আয়াতে আয়াতে মিল আছে। আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা। মিল আছে না? শুনতে কবিতার মতো শোনা যায়, ঠিক কিনা বলেন? কোরআনে কারীম এমন মুজিজা, এমন কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেই কিতাবটা আপনি যদি মিলায় পড়েন মনে হবে সাহিত্য পড়তেছেন। আবার যদি ছোট্ট ছোট্ট সূরাগুলি যদি থেমে থেমে তিলাওয়াত করেন মনে হবে যেন কবিতা পড়তেছেন। যখন সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক প্রতিটা আয়াতের শেষে নুন দিয়া সুন্দর করে মিলায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মিল আছে না নাই? জোরে বলেন, মিল আছে না নাই? আবার অন্য জায়গায় পড়বেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। যেখানে পড়বেন সেখানে আল্লাহ পাক সুন্দর করে মিল করে বান্দার জন্য দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে দাঁড়ায়া যখন এইভাবে করে একটা করে মিল করে তিলাওয়াত যখন শুনতে লাগলেন, শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে মনে মনে ভাবলেন, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হয়তো কোনো এক ফাঁকে কবি হয়ে গেছেন। কি হয়েছেন? কবি হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কি ভাবলেন, আল্লাহর হাবিব ওই সময় সঙ্গে সঙ্গে তিলাওয়াত করলেন ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহর নবী বললেন এটা কোনো কবির কোনো বক্তব্য নয়। ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন, এটা কবির কোনো কথা নয়। কলিলাম মা তুমিনুন, অথচ কম লোকেরাই ঈমান আনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়ায়া মনে মনে ভাবতেছেন, সর্বনাশ, আমি মুহাম্মাদের পিছনে দাঁড়ায়া ভাবছি তিনি হয়তো কবি হয়ে গেছেন, আর সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা জবাবও দিয়ে দিলেন। না, তিনি তো শুধু কবি না, তিনি মনে হয় গণক হয়ে গেছেন। কি হয়েছেন? গণক হয়ে গিয়েছেন। আল্লাহর নবীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিছন থেকে গণক ভাবলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পরবর্তী আয়াতে কারিমা তিলাওয়াত করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবের অবসান করে দিলেন। ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ নবী তিলাওয়াত করলেন, এটা কোনো গণকের কোনো বক্তব্য না, এটা কোনো গণকের কথা না, বরং খুব কম লোকেরাই এটাকে স্মরণ করে, বিশ্বাস করে। এবার হযরত ওমর চিন্তা করতেছেন, এটা তাহলে কার কালাম হবে, কার কথা হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে মিলায় বলেন, এটা কার কালাম, কার কথা? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তিলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর নবী জবাব দিলেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, এটা কোনো কবির বক্তব্য নয়, এটা কোনো গণকের কথা নয়, এই কথাটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন
এই বিশ্ব জাহানের প্রতিপালক যিনি সে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নাজিল করেছেন। আল্লাহ পাক তারপরে এতটুকুন বলেই ক্ষান্ত হলেন না, আল্লাহ নবী বললেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমার হাবিব আমার বিশ্ব নবী যদি কোরআনে কারীমের ভিতরে একটা কথা একটা শব্দ যদি নিজের থেকে বানায়া নিজের থেকে নিজের মন মস্তিষ্ক প্রসূত একটা কথা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে যদি বলতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতটা চেপে ধরতাম, আর সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। সুতরাং কোরআনে যা আছে সব কার কথা? আল্লাহর কথা। আজ পর্যন্ত কোরআনের কথাকে কেউ পরিবর্তন করতে পেরেছে? পারবে কোনোদিন? পারবে না। হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এটাকে সংরক্ষণের হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। এই পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে দীর্ঘ 23 বছর ধরে যে কোরআনে কারীম নাজিল করলেন, নাজিল করার পরে 23 বছর ধরে বিচ্ছিন্নভাবে আল্লাহর নবীজির উপরে যখন যতটুকুন প্রয়োজন নাজিল করেছেন। কিন্তু আল্লাহ পাকের হাবিব নবুয়াতের শেষ বছরে, যেই বছরে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবীজির দুনিয়া থেকে বিদায়ের সময় যখন চলে আসলো, শেষ বছরে রমাদানুল মুবারকে বুখারী শরীফের হাদিস এসেছে, আল্লাহ নবী বলেন শেষ বছরে রমাদানুল মুবারকে হযরত জিবরাইল আমিন আসলেন, এসে আল্লাহ নবীকে বলেন, হুজুর আপনি পবিত্র কোরআন তিলাওয়াত করুন আমি শুনি। আল্লাহর নবী হযরত জিবরাইলকে একদম সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরা কোরআনে কারীম তিলাওয়াত করে হযরত জিবরাইলকে শোনায় দিলেন। এবার হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আমি তিলাওয়াত করি, আপনি শুনুন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল তিলাওয়াত করলেন, আল্লাহ নবী শুনলেন। এবার দ্বিতীয়বারে হযরত জিবরাইল বলেন, হুজুর এবার আরেকবার আপনি তিলাওয়াত করুন, আমি শুনি। এবার আল্লাহর নবী দ্বিতীয়বারে পুরা কোরআনে কারীম তিলাওয়াত করে জিবরাইলকে শোনালেন। আবার হযরত জিবরাইলও দ্বিতীয়বারে পুরা কোরআন তিলাওয়াত করে আল্লাহর নবীকে শুনিয়েছেন। তার মানে হলো আল্লাহর নবীজির শেষ রমাদানুল মুবারকে আল্লাহ পাকের হাবিব দুইবার পুরা কোরআনে কারীম তিলাওয়াত করে বিশ্ব নবী আর হযরত জিবরাইলকে শুনিয়েছেন। আর হযরত জিবরাইল পুরা কোরআনে কারীম দুইবার তিলাওয়াত করে আল্লাহর নবীকে শুনিয়ে দিয়েছেন। তার মানে হলো বিগত 23 বছর যাবৎ পর্যন্ত কোরআনে কারীমের যতটা অক্ষর, যতটা শব্দ, যতটা হরফ নাজিল হয়েছে, আল্লাহর নবীকে দুইবার শোনানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সংরক্ষণ করলেন, যেন কোরআনে কারীমের একটা অক্ষর, একটা জের জবর, একটা নক্তার ভিতরে যেন কোনো পরিবর্তন না হয়ে যায়। আজ পর্যন্ত পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে তার মধ্যে সবচাইতে বেশি চেষ্টা করা হয়েছে কোরআনকে শেষ করার জন্য, কোরআনে কারীমকে পরিবর্তন করার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহর নামের কসম করে বলি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কোরআনে কারীমের কোনো পরিবর্তন করতে পারবে না। পারবে না। কারণ কি? কেন পারবে না? না পারার পিছনে কারণ কি? কারণ হলো এই পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই, এমন কোনো ধর্মগ্রন্থ নাই, এই পৃথিবীতে বাইবেলের কোনো হাফেজ নাই। আছে নাকি? জোরে বলেন আছে?
বাইবেলের কোনো হাফেজ নাই, ওল্ড টেস্টামেন্টের কোনো হাফেজ নাই, নিউ টেস্টামেন্টের কোনো হাফেজ নাই, ইনজিলের কোনো হাফেজ নাই, বেদের কোনো হাফেজ নাই, পুরাণের কোনো হাফেজ নাই, ত্রিপিটকের কোনো হাফেজ নাই। এই পৃথিবীতে কোরআনে কারিম ছাড়া পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নাই যেই ধর্মগ্রন্থটা কোনো একজন মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত শোনায় দিতে পারে। আছে কেউ? কোনো ধর্মগ্রন্থ নাই। কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম হচ্ছে এমন মুজিজা, যেই মুজিজার কারণে আল্লাহ পাক রক্ষা করবেন। আজকে পৃথিবীতে প্রায় 5 কোটির উপরে হাফেজের সংখ্যা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5 কোটি হাফেজ পৃথিবীতে আছে বর্তমানে, তার চাইতে বেশি। তার মধ্যে সেরা হাফেজ হচ্ছে বাংলাদেশের হাফেজরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রত্যেক বছর প্রতিটা সময়ে বাংলাদেশের হাফেজদেরকে বিশ্বের কাতারে সেরা বানায়া তারপরে আমার দেশে পাঠান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের দেশের জন্য রহমত। এর চাইতে বড় রহমত আর কি হতে পারে? আমরা এটা নিয়ে গর্ব করতে পারি না, এটা আমাদের গর্বের বিষয় না। অথচ এদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের দরবারে সবচাইতে উজ্জ্বল করেছে বাংলাদেশের কোরআনে হাফেজরা। জোরে বলেন ঠিক কিনা? অথচ তাদের কোনো গুরুত্ব নাই, তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে কোরআনে কারিমকে হেফাজত করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এই জন্য নাজিল করেন নাই যে কোরআনের কারণে মানুষ হতভাগ্য হবে। কোরআনের কারণে কেউ হতভাগ্য হয় নাকি বলেন? বরং কোরআন নিয়ে যারা একবারে কোরআন যারা পড়ে, কোরআন যারা তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যকে পরিবর্তন করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলেন, নবী, কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগ্য হবেন, বরং কোরআন নাজিল করেছে এই জন্য কোরআনে কারিমের মাধ্যমে আপনি পুরা জাতির ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। আজকে আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। আজকে সেই স্বাধীনতার পর থেকে নিয়ে আজকে 53 বছর হয়ে গেল, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নাই, ভাগ্যের কোনো উন্নতি নাই, চরিত্রের কোনো উন্নতি নাই। আজকে শিক্ষার হার কমেছে না বেড়েছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? পারে নাই? বেড়েছে না কমেছে? বেড়েছে। শিক্ষার হার বেড়েছে। এক সময় বাংলাদেশের মানুষ নিজের নামটা পর্যন্ত সই করতে পারত না, নিরক্ষরতার হার এত পরিমাণে বেশি ছিল। কিন্তু ইতিহাস বলে, যখন বিদেশ থেকে 1980 সালে শিক্ষা নিয়ে যখন অগ্রবর্তী করা হয়, মানুষকে আগানোর জন্য চেষ্টা করা হয়, সাক্ষরতা নিরক্ষরতা দূর করার জন্য, সাক্ষরতাকে বৃদ্ধি করার জন্য, শিক্ষা যখন গণশিক্ষা কেন্দ্র যখন প্রতিটা গ্রামে গঞ্জে যখন চালু হয়, তখন আমেরিকা থেকে একটা টিম এসেছিল। তারা এসে দেখতে পারলো যেই দেশের মানুষ বাংলাদেশ এমন একটা রহমতের দেশ, এমন একটা বরকতের দেশ। তারা এসে গবেষণা করে দেখলো যেই দেশের মানুষ নিজের নামটা পর্যন্ত সই করতে পারে না, তার মধ্যে সবচাইতে বেশি নিরক্ষরতার হার ছিল চট্টগ্রামের কক্সবাজারে। কোন জায়গা বলেন? চট্টগ্রামের কক্সবাজারে সবচাইতে বেশি নিরক্ষরতার হার বেশি ছিল, যেখানে প্রায় 82% মানুষ নিজের নামটা পর্যন্ত সই করতে পারত না। কত পার্সেন্ট? 82% মানুষ নিজের নাম সই করতে পারে না। অথচ তারা সবচাইতে বেশি আশ্চর্য হয়েছে যেই জায়গায় তারা দেখেছে যেই কক্সবাজারের মানুষ 82% মানুষ যারা নাকি নিজের নামটা পর্যন্ত দস্তখত করতে পারে না,
নিজের নামটা পর্যন্ত সই করতে পারে না। কিন্তু চট্টগ্রামের 90% মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তিলাওয়াত করতে পারে। তারা চিন্তা করলো সর্বনাশ, যেই মানুষ নিজের নামটা পর্যন্ত নিজের ভাষায়, নিজের মাতৃভাষায় লিখতে পারে না, তারা অন্য একটা ভাষাকে কত সুন্দর করে তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। বাংলাদেশের উপরে আল্লাহর রহমত এমনি আসে নাই। এদেশে আজকে কিন্তু বর্তমান সময়ে শিক্ষা বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, কিন্তু কোরআনে কারিমের শিক্ষার হার কমেছে। তুলনামূলক কথা বলছি, কিন্তু তুলনামূলক ভাবে। তবে হ্যাঁ, আগের চাইতে কোরআনে কারিমের শিক্ষার মান বেড়েছে। ঠিক কিনা বলেন? শিক্ষার মান বেড়েছে। আমি মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন, আপনাদের এই মাদ্রাসার কথা বলছি, যে আপনাদের হাফেজদেরকে পাগড়ি দিলেন, তিলাওয়াত করলো, তিলাওয়াতের মান আরো বাড়াইতে। বাংলাদেশ বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মাদ্রাসায় উন্নত মানের হাফেজ নিয়ে এসে তিলাওয়াতের মানকে আরো সমৃদ্ধ করতে হবে। এটি মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে আমার পরামর্শ থাকবে। কারণ বর্তমানে পৃথিবীতে উন্নত মানের আধুনিক যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আরবদের লেহানে তিলাওয়াত করো। কিসের লেহানে? আল্লাহ নবী বলেছেন, যারা নাকি আরবদের লেহানে কোরআন তিলাওয়াত করে না, আরবদের সুরে কোরআন তিলাওয়াত করে না, আল্লাহ নবী বলেছেন তারা আমার উম্মত না। কে বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, আরবদের সুরে কোরআন তিলাওয়াত করা, এটার ভিতরে একটা আলাদা মজা, আলাদা শান্তি, আলাদা তাল লয় পাওয়া যায়, যেটার মধ্যে শুনতেও ভালো লাগে, শুনতেও মন চায়। যদি সারাদিন বসে বসে একটা বাচ্চা যদি আরবদের সুরে যদি কোরআনে কারিম তিলাওয়াত করে, তারপর মনে হবে যেন সারা রাত বসে বসে তিলাওয়াত হতে থাক আর সারা রাত বসে বসে শুনতে থাকি। ঠিক না? মজা লাগে না? মজা লাগে। আমার ভাইয়েরা, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনকে এই জন্য নাজিল করেন নাই যে আপনি হতভাগ্য হবেন। কিন্তু আজকে আমাদের শিক্ষার হার বেড়েছে, নিরক্ষরতা দূর হয়েছে, আজকে সাক্ষরতার হার বেড়েছে, সবকিছু বাড়লো, শিক্ষার হার বাড়লো। একটা সময় পুরা গ্রাম খুঁজে একটা MA পাস ছেলে খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? ঠিক না? পুরা গ্রাম খুঁজে একটা MA পাস ছেলে খুঁজে পাওয়া যেত না। শুনেছি, নানি দাদিদের মুখে শুনেছি, কেউ যদি SSC পাস করত, তাকে মানুষ এলাকাবাসী মিলে দেখতে যেত। ঠিক কিনা বলেন? তার মানে শিক্ষার হার এত কম ছিল, কিন্তু সেই জায়গায় শিক্ষার হার বেড়েছে, শিক্ষিত বেড়েছে, তার সাথে চুরিটা মনে হয় কমেছে। চুরি কমেছে? শিক্ষার হার বেড়েছে, চুরির হার বেড়েছে। শিক্ষার হার বেড়েছে, দুর্নীতির হার মনে হয় কমেছে। হ্যাঁ, ঘুষখোর কমেছে, সুদখোর কমেছে, জেনাকার কমেছে। কি আমার কথা বুঝেন না আপনারা? তাহলে ঠিক ব্যাঠিক কালকে সকালে বললেন নাকি? জেনাকার বাড়ছে কি বাড়ে নাই? সুদখোর বেড়েছে কি বাড়ে নাই? ঘুষখোর বেড়েছে, সুদখোর বেড়েছে, ইয়াবাখোর বেড়েছে, নেশাখোর বেড়েছে। তার মানে একদিকে শিক্ষার হার বাড়লো, অন্যদিকে দুর্নীতি বাড়লো, অপরাধ বাড়লো, ঘুষখোর বাড়লো, সুদখোর বাড়লো, দুর্নীতিবাজ বাড়লো। তার মানে বোঝা গেল এই শিক্ষা এ জাতির কোনো উন্নতি করতে পারে নাই, বরং এই শিক্ষার হারের মাধ্যমে জাতিকে আরো অধপতন করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং জাতিকে যদি যতক্ষণ পর্যন্ত স্কুল কলেজ প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআনে কারিমের সিলেবাসকে বাধ্যতামূলক করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই জাতির উন্নতি কোনোদিন হবে না। আপনি কি মনে করেন বর্তমান সময়ে এই যে খারাপ সময় দেখতেছেন, এইটাই কি খারাপ সময়, নাকি এর চাইতেও খারাপ সময় আগে ছিল? ছিল কিনা বলেন? ছিল। এতটা খারাপ সময় ছিল যেই সময়ে আল্লাহর নবী যখন এই পৃথিবীতে এসেছিলেন,
এই দুনিয়ায় যখন এসেছিলেন তখন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে নিজে বাবা হয়ে কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করত। বলেন এর চাইতে বর্বর সময় কি আর আছে নাকি বলেন? কিন্তু আমাদের সময় কি এমন কেউ আছে যে নিজের সন্তানকে হত্যা করতে পারে? আছে নাকি? তার মানে বোঝা গেল তার চাইতে আমরা অনেক ভালো আছি, কিন্তু তারপরেও আমাদের উন্নতি হচ্ছে না কেন? কিন্তু দেখেন এতটা বর্বর সমাজে আল্লাহ নবী আসলেন, আসার পরে এই কোরআনে কারিমের মাধ্যমে এমন সমাজ তৈরি করলেন যে সমাজের ভিতরে চুরি ছিল না, যে সমাজের ভিতরে ডাকাতি ছিল না, যে সমাজের ভিতরে দুর্নীতি ছিল না, যে সমাজের ভিতরে রাহাজানি ছিল না। মানুষ খাবার পেয়েছে, পড়ার পেয়েছে, দরজা খুলে ঘুমাবার মতো সুযোগ পেয়েছে। কারণ হলো কোরআনে কারিমের মাধ্যমে এমন সমাজ তৈরি হয়েছে যেই সমাজে আল্লাহ পাক শান্তি দিয়া ভরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কোরআনের শিক্ষা, কোরআনের সিলেবাস, কোরআনের শিক্ষা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করা না যাবে, প্রত্যেকটা সন্তানকে যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই জাতির উন্নতি কোনোদিন হবে না। হবে হবে না। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিচ্ছেন তাবারক শব্দ দিয়ে। 2 নম্বর মেসেজ গেল। 3 নম্বর মেসেজ আল্লাহ পাক দিচ্ছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কতটা মহান তিনি, বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই আকাশের ভিতরে বুরুজ সৃষ্টি করেছেন, কক্ষপথ তৈরি করেছেন, আর তিনি তোমাদের জন্য দিয়েছেন সিরাজ, অর্থাৎ সূর্য। কি দিয়েছেন? সূর্য দিয়েছেন, প্রদীপ্তময় আলো দিয়েছেন। ওয়া কমারাম মুনীরা, আর প্রজ্বলিত চাঁদ দিয়েছেন। এই যে আল্লাহ পাক চন্দ্র সূর্য, এটাও আমাদের জন্য বরকত। এটা কি বলেন? বরকত। এই পৃথিবীতে শক্তির উৎস বলতে বলা হয় আলোকে। শক্তির উৎস কি বলেন? আলো নাই তো শক্তি নাই। সূর্যের আলো যদি পৃথিবীতে না থাকতো, এই পৃথিবীতে যত শক্তি আছে, বিজ্ঞান যত শক্তি উৎপাদন করেছে, কোনো শক্তির ক্ষমতা নাই। সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কোনো শক্তি তৈরি হবে না। এই সূর্য এমন জায়গায় দাঁড়ায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে এমন জায়গায় আমাদের মাথার উপরে সেট করে রেখেছেন, যেই সূর্য এখান থেকে যদি 1 মাইল যদি উপরে উঠে যায়, তাহলে তামাম পৃথিবী বরফে পরিণত হয়ে যাবে। আবার সূর্য যেখানে দাঁড়ায় আছে, তার থেকে 1 মাইল যদি নিচে নেমে আসে, বর্তমান বিজ্ঞান বলেছে তামাম পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আবার চন্দ্র যেখানে দাঁড়ায় আছে, চাঁদ যে স্থানে দাঁড়ায় আছে, তার থেকে যদি একটু উপরে উঠে যায়, তাহলে তামাম পৃথিবী মরুভূমি হয়ে যাবে। আবার যেখানে দাঁড়ায় আছে, তার চাইতে যদি 1.5 কিলোমিটার যদি নিচে নেমে আসে, আজকের বিজ্ঞান বলেছে তামাম পৃথিবীর সমুদ্রগুলি উচ্ছ্বাসিত হয়ে প্লাবিত হয়ে যাবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আমাদের জন্য কল্যাণকর করে, বরকতময় করে আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই জন্য বরকতের কথা বলেছেন। এই চাঁদ আর সূর্য যিনি সৃষ্টি করেছেন, গোলামি হবে কেবলমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা যদিও আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি, আল্লাহকে বিশ্বাস করি বলে নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করুন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, তারা কি আল্লাহকে বিশ্বাস করতো কিনা বলেন? করতো না? আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো? এটা আপনারা জানেন? তাহলে ওয়াজ তো আপনারা জানেনি, তাহলে আর কি করবো? আমার ভাইয়েরা, আবু জেহেল, আবু লাহাব, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি যদি ওই সকল মক্কার কাফেরদেরকে যদি প্রশ্ন করেন, ওই আকাশকে বানিয়েছেন, এ জমিনকে বানিয়েছেন, ওই চন্দ্রকে বানিয়েছেন, সূর্যকে বানিয়েছেন, তারা এক কথায় জবাব দেবে আল্লাহ। কি বলবে? আল্লাহ। তাহলে তারা কাফের কেন? প্রশ্ন আসে কিনা? কাফের কেন? তারা তো বিশ্বাস করতো আল্লাহ, শুধু বিশ্বাসই করতো না, আবু জেহেল যখন বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যখন যুদ্ধ করার জন্য রওনা দিয়েছে, এমন সময় কাবা শরীফের গিরাব ধরে আবু জেহেল আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ তোমার ঘরের গিরাব ধরে তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমরা যদি হক হই তাহলে আমাদেরকে বিজয় দিও, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দিয়ে দিও। আবু জেহেলের দোয়া কবুল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, শুধুমাত্র সব কিছু মেনে নিয়েছে, আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে খালেক বলে বিশ্বাস করত, আল্লাহকে মালিক বলে বিশ্বাস করত, এইখানে তাদের কোনো অসুবিধা নাই। এক জায়গায় বিশ্বাস করতে পারতো না, সেই জায়গায় হচ্ছে আল্লাহকে ইলা বলে, আইনদাতা, বিধানদাতা বলে বিশ্বাস করতে পারে নাই। ঠিক কিনা বলেন? সব মেনেছে, কিন্তু আল্লাহকে কি মানতে পারে নাই? আইনদাতা, বিধানদাতা হিসেবে মানতে পারে না। আমার ভাইয়েরা, খুব ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পরবর্তী আয়াতের ভিতরে এই তাবারকা শব্দ দিয়ে ৪র্থ নম্বর মেসেজ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। আইন চলবে কার? সৃষ্টি যার, আইন চলবে তার। কথা কার? কথা কার? তিনি তাবারক শব্দ দিয়ে, আর তিনি হচ্ছেন সারা বিশ্ব জাহানের জন্য বরকতময়, মঙ্গলময়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবারও তাবারক শব্দ দিয়ে আমাদেরকে মেসেজ দিলেন, সৃষ্টি যার, আইন চলবে তার। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা কেন নাজিল করলেন? ঝাড়াফুঁক দেওয়ার জন্য? পানি পড়া দেওয়ার জন্য? জিন তাড়াবার জন্য? চোর ধরার চাউল পোড়া দেওয়ার জন্য? এগুলো মনে হয় নাই। আছে কিনা বলে? আছে কিনা? কোরআন তো এই জন্য নাজিল হয় নাই যে এলাকার মধ্যে চুরি হবে আর ইমাম সাহেবের কাছে গিয়ে বলবে, ইমাম সাহেব কোরআন শরীফ দিয়ে একটু চাউল পরে দেন, চোর যেন ধরতে পারি। এই জন্য কি কোরআন নাজিল হয়েছে নাকি? বরং কোরআন তো নাজিল হয়েছে এই দুনিয়া থেকে চুরি কিভাবে বন্ধ করা যায়, চুরিকে চিরতরে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন কেন নাজিল করেছি? শোনো, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি, এই জন্য করেছি যেন এই কিতাবের মাধ্যমে আপনি মানুষের মধ্যে বিচার ফায়সালা করতে পারেন। কিতাব দিয়ে কি করবেন? বিচার ফায়সালা করবেন। সুতরাং বিচার ফায়সালা যেখানে আছে, সেইটা আপনি কোরআনের সব মানলেন, নামাজ মানলেন, রোজা মানলেন, হজ মানলেন, যাকাত মানলেন, সব মানলেন, কিন্তু কোরআনের বিচার ফায়সালা মানতে যখনই বলা হয় কোরআনের বিচার ফায়সালা মানেন, তখনই এক শ্রেণীর, শুধু সাধারণ মানুষ না, এক শ্রেণীর হুজুরও আছে, না এইগুলি ভালো টালো লাগে। আছে না? আছে না? কোরআনে সব মানার পরে আপনি যত বড় তাহাজ্জুদ গুজার হন, যত বড় আল্লাহওয়ালা হন, যত বড় বুজুর্গ হন না কেন,
আল্লাহর কোরআনের বিচার ফায়সালা যদি আপনি মানতে না পারেন, তাহলে আপনি কখনোই নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার আপনার নাই। আছে? নাই। কোরআনের বিচার ফায়সালা আপনি দেখুন, মদিনার মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ নবীর পিছনে নামাজ পড়েছে। শুধু নবীজির পিছনে নামাজ পড়ে নাই, আল্লাহ নবীজি যখন জুমার দিনে খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়াতেন, আল্লাহর নবী খুতবার জন্য দাঁড়াবার আগে আব্দুল্লাহ ইবনে উবাই সামনে থেকে দাঁড়ায় যেত। দাঁড়ায় সাহাবীদেরকে বলতো, নবীর সাহাবীরা, তোমরা কি জানো এই সময় তোমাদের সামনে যিনি খুতবা দিবেন, তোমাদের সামনে যিনি বক্তৃতা দেবেন, তিনি আর কেউ নয়, আকাশ আর জমিনের সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যাকে রসুল করে দুনিয়ায় পাঠিয়েছেন। এবং শুধু রসুল করে পাঠান নাই, সর্বশ্রেষ্ঠ রসুল করে দুনিয়ায় পাঠিয়েছেন। সেই রসুল তোমাদের সামনে বক্তৃতা দেবেন, খবরদার তোমরা ডিস্টার্ব করো না। কত মহব্বত! চিন্তা করতে পারেন কত মহব্বত করত রসুলকে, কত সুন্দর সুন্দর কথা। এমনকি এমন কোনো ওয়াক্ত নাই, এমন কোনো ওয়াক্ত নাই যে সরাসরি আল্লাহর নবীজির পিছনে দাঁড়ায় নামাজ পড়তো না। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো সরাসরি আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে। কিন্তু এই লোকটা হচ্ছে মুনাফিকদের সর্দার। কি বলেন? মুনাফিকদের সর্দার। মুনাফিকদের সর্দার হলো কেন? এই জন্য হলো, সে নামাজ মেনে নিয়েছে, রোজা মেনে নিয়েছে, হজ মেনে নিয়েছে, সবকিছু মেনে নিয়েছে, কিন্তু ইসলামে আইন আর কানুন শাসনকে সে মানতে পারে নাই। ইসলামী রাজনীতি মানতে পারে নাই, ইসলামী অর্থনীতি মানতে পারে নাই। সব মানি। রাজনীতির কথা বললে পরে হুজুররা যদি রাজনীতির কথা বলে, তখন এক শ্রেণীর মানুষ বলে রাজনীতি আমরা করব, আর হুজুররা কেন রাজনীতি করবে? কিন্তু কোরআন তো আল্লাহ পাক নাজিল করেছেন। কোরআন তো শুধুমাত্র ধর্মের কিতাব না, দুনিয়ার অন্যান্য ধর্মের মতো শুধু মাত্র ধর্মীয় গ্রন্থ না, বরং এটা হচ্ছে পৃথিবীর মানুষের জন্য জীবন বিধান। এটা কি বলেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান। এখানে তোমাদের জন্য সব আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, ভূগোল আছে। তোমাদের জন্য জীবনের জন্য যা কিছু প্রয়োজন, তোমাদের জীবন চালাবার জন্য পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত যা কিছু প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সব তোমাদের জন্য সন্নিবেশিত করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কেন প্রেরণ করলেন? আল্লাহ পাক বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাস বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে সুস্পষ্ট নিদর্শন দিয়ে হেদায়েত দিয়ে পাঠিয়েছি যেন, এবং তাকে দিয়েছি ওয়ানজালনা মাআহুমুল কিতাব, তাকে দিয়েছি কিতাব, ওয়াল মিজান, এবং দিয়েছি মিজান, লিয়াকুমান নাস বিল কিসত, যেন তিনি মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেন। কি করতে পারেন? ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেন। ন্যায় বিচার কারে বলে? আমাদের দেশে কি ন্যায় বিচার আছে নাকি? বলেন, জোরে বলেন। ন্যায় বিচার আছে। যদি নিজের দলের লোক হয়, তাহলে যত বড় অপরাধ করুক না কেন, কোন অপরাধ নাই। ঠিক কিনা বলেন? মনে করেন একজন থানার ওসি সাহেব খুব কষ্ট করে এই এলাকার বল্টু ডাকাতকে ধরলো। ধরার পরে থানার মধ্যে নিয়ে গেছে, অস্ত্র সহ ধরেছে। ধরার পরে এখন এই বল্টু ডাকাত হচ্ছে এলাকার এমপি সাহেব। বললো কার লোক? এমপি সাহেবের লোক। খবর যখন এমপি সাহেবের কাছে চলে গিয়েছে, এমপি সাহেব ফোন দিয়ে বলে দিল, আপনি কারে ধরেছেন? এবার থানার ওসি বলছে, অমক অমকরে ধরেছি। এমপি সাহেব বলছে, ওইটা আমার লোক, তারে এখনই ছেড়ে দেন। ওসি সাহেব যদি বলে, তাকে তো অস্ত্র শুদ্ধা আগ্নেয় অস্ত্র সহ ধরেছি, তাকে ছাড়বো কেমনে? এইবার এমপি সাহেব বলবে, অস্ত্র শুদ্ধা ধরেছেন, অস্ত্র সহ তারে এখন ছেড়ে দেন। ঠিক কিনা বলেন? তার মানে হলো এখানে
ন্যায় বিচার চলে না। ন্যায় বিচার চলতে পারে কেবলমাত্র আল্লাহ নবীর কাছে। যখন একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে, চুরি করার পরে আল্লাহ নবীর কাছে যখন বিচার এসেছে, নবীজি হাত কাটার ফয়সালা দেবেন। হাত কাটার ফয়সালা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, যদি চুরি করে, চুরি করার পরে যদি ধরা পড়ে, তার হাতখানা কেটে দাও। আইনকার, জোরে বলেন আইনকার। আল্লাহ নবীর কাছে একজন সম্ভ্রান্ত মহিলা চুরির বিচার যখন চলে গেল, তখন কয়েকজন সাহাবী মিলে চিন্তা করলেন, এই মহিলা তো সম্ভ্রান্ত, এই মহিলার বিচার আমরা কেমনে করব? বরং নবীজির কাছে একটু সুপারিশ নিয়ে যায়, আল্লাহ নবী যেন তার শাস্তিটাকে হালকা করে দেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবীকে পাঠানো হলো সুপারিশের জন্য। আল্লাহ নবী বললেন, ও সাহাবী শোনো, এই চুরি যদি আমার মেয়ে মা ফাতিমাও যদি চুরি করত, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নিজ হাতে আমার মা ফাতিমার হাতটা কেটে দিতাম। এই হচ্ছে ন্যায় বিচার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার করেছেন। সন্তানের ব্যাপারে অভিযোগ এসেছে, নিজ হাতে সন্তানকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এর নাম ন্যায় বিচার। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনাকে কেন প্রেরণ করেছি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রসুলকে প্রেরণ করেছি দুনিয়ায় যত মতবাদ আছে সমস্ত মতবাদের উপরে দ্বীনে হককে, ইসলামকে বিজয়ী করার জন্য আমি আমার রসুলকে দুনিয়ায় প্রেরণ করেছি। ইসলাম বিজয় হবে, দ্বীন বিজয় হবে। এই জন্য কাফের বেঈমানদের মনের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ পাক বলছেন, تبارك اسم ربك ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন বরকতময়, তার অসংখ্য বরকতময় নাম রয়েছে। তোমরা যা খুশি আল্লাহ পাকের যে নাম খুশি সেই নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া এই পৃথিবীতে শান্তি হবে না। শান্তি হবে না কি বলেন? এই তাবারকা শব্দ দিয়ে 5টা আয়াত পেলাম, 5টা আয়াতের কথা বললাম। এরপরে আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমের এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত আর মউত সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যেন তোমরা, আমি দেখতে চাই, আমি আল্লাহ পাক দেখতে চাই আমলের দিক থেকে, ইবাদতের দিক থেকে কে সবচাইতে বেশি নিকটবর্তী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখতে চান? আল্লাহ দিয়েছেন হায়াত আর মউত। কে দিয়েছেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। তিনি মউত সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন। কে করেছেন? আল্লাহ পাক করেছেন। এই মৃত্যু আর হায়াত আল্লাহ পাক দিয়েছেন এই জন্য যেন বান্দাকে তিনি পরীক্ষা করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যখন আমি তো এমন অবস্থায় দুনিয়া এসেছি, আমার তো কোনো অস্তিত্ব ছিল না। মৃত্যু থেকে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করো, আল্লাহকে অস্বীকার করো।
তোমরা তো ছিলে মৃত, এই মৃত থেকে আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করেছেন, এই জিন্দা থেকে আবার তোমাদেরকে মৃত্যু করবেন, এই মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জিন্দা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সে আল্লাহর দরবারে তোমাদেরকে ফিরে আসতে হবে। দুনিয়ায় আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয় আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাবে, আর আমল যদি খারাপ হয়ে যায় আল্লাহর দরবারে নাজাত পাওয়ার কোনো উপায় থাকবে না। থাকবে? দুনিয়ায় বাহাদুরি দিয়ে আমার টাকা আছে, এই টাকা দিয়ে কি নাজাত পাওয়া যাবে নাকি? জোরে বলেন, সবাই বলেন, পিছনের ভাইরা বলেন। আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, আজ পর্যন্ত পৃথিবীতে এমন কেউ কি বলতে পারবে যে আমার টাকা আছে, কবরে যাওয়ার পরে ফেরেশতারে কিছুটা ঘুষ দিয়া টাকা দিয়া আমি কবরে ফেরেশতার কাছ থেকে নাজাত পেয়ে যাব? পারবেন? বাদশাহ মনসুর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, বিদায় হয়ে যাওয়ার পরে, বিদায় হওয়ার পূর্বে, মৃত্যুর পূর্বে তিনি তার সন্তানকে ওসিয়ত করেছিলেন যে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার লাশটা পুরা শহরের মধ্যে হাতটা, কফিন থেকে হাত দুইটা বের করে দিয়া আমার লাশটা পুরা শহরের মধ্যে ঘুরাবা। এবার সন্তানেরা প্রশ্ন করেছেন, বাবা এর পিছনে কারণ কি? মনসুর বলছে, আমি এই শহরের মানুষকে এ কথা বুঝাতে চাই, এ কথা জানাতে চাই যে আমাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু আমি যখন মরে গিয়েছি, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছি, দুইটা খালি হাত নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাচ্ছি। কিছুই নিয়ে যাওয়া যাবে না। যাওয়া যাবে নাকি? দুনিয়ার টাকা, সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা কোনো কিছু নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবেন না, হাজির হতে পারবেন না। যতটুকুন দুনিয়ায় আল্লাহর জন্য খরচ করবেন অতটুকুনি আপনার, এর বাইরে কিন্তু আপনার জন্য কিছুই না। আছে নাকি বলেন? জোরে বলেন, আছে? আপনার জন্য কিছুই নাই। যতটুকু আল্লাহর জন্য করবেন এতটুকুনি আপনার, তারপরে কিন্তু আর কিছুই নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তোমাদেরকে দেখতে চান, পরীক্ষা করতে চান আমলের দিক থেকে। তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কে নিকটবর্তী হয়ে যায়, কে আল্লাহর দরবারে খুশি হয়ে যায়। আল্লাহর কাছ থেকে কোন বান্দার উপরে আল্লাহ যদি খুশি হয়ে যান, আল্লাহ পাক যদি আমার আপনার উপরে খুশি হয়ে যান, এর চাইতে বড় পাওয়া আমার আপনার জন্য আর কিছুই হতে পারে না। পারে? জোরে বলেন, পারে? আল্লাহ যদি খুশি হয়ে যান আর কি লাগে দুনিয়া। আবার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা ইবাদতের ব্যাপারে কতটা প্রতিযোগী ছিলেন, আমাদের প্রতিযোগিতা কতটুকু খুব ভালো করে লক্ষ্য করুন। আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর নবীও বসা, আল্লাহর নবী মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল, মান দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীজির কাছে ওহী নাজিল হয়ে গেল, মান দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। কে আছে এমন আল্লাহকে কর্জে হাসানা দেবে? কে বলছেন বলেন? আল্লাহ বলছেন, মান দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। কে আছে এমন যে আল্লাহকে কর্জে হাসানা দেবে? আল্লাহর কর্জে হাসানার কি দরকার? দরকার আছে নাকি? আল্লাহ তো বান্দাদেরকে দেবেন। আমার যে দুনিয়ায় সম্পদ আছে, এই সম্পদটা কার বলেন? আমার কাছে যে সম্পদ আছে, এই সম্পদটা কার? কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। তিনি সম্পদ দিয়েছেন। এই সম্পদ দিয়ে আমাকে পরীক্ষা করতে চান। আল্লাহ দেখতে চান যে এই সম্পদ পাওয়ার পরে এই সম্পদ কি তুমি কুক্ষিগত করে নিজের কাছে রাখো, নাকি আমি আল্লাহর জন্য কিছু ব্যয় করো। আল্লাহ এটা দেখতে চান। এই জন্য সম্পদকে কুক্ষিগত করে রাখা যাবে না। সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সামনে আয়াতে কারিমা যখন নাজিল হলো,
সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন। আল্লাহ নবীর কাছে আয়াতে কারিমা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম এক এক করে যার যতটুকু সামর্থ্য ছিল আল্লাহ নবীর হাতে হাতে হাত দিয়া তার সম্পদগুলি দিতে লাগলেন। এমন সময় আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফ এসেছে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আল্লাহ নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়া নবীজির হাতটা সামনে হাত রেখে নবীজির হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন এই আয়াতে কারিমা আরেকবার তিলাওয়াত করে আমারে শোনায় দেন। আল্লাহ নবী দ্বিতীয়বার শোনালেন, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ নবী আয়াতে কারিমা আবু দাহদার হাত ধরে তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে সবচেয়ে ধনী সাহাবীদের মধ্যে একজন ছিলেন। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবচাইতে বড় খেজুর বাগানের মালিক ছিলেন তিনি, যেই বাগানের মধ্যে একটা না দুইটা না 600 খেজুরের গাছ ছিল। জোরে বলেন কতটি? কালকে সকালে বললেন কতটি বলেন? 600 খেজুরের গাছ ছিল। খেজুর ওই সময় আজকে আমরা টাকা পয়সা যেরকম ব্যবহার করি মালামাল কেনার জন্য, ক্রয় বিক্রয় করার জন্য, ওই সময় আপনি ইতিহাস পড়ে দেখবেন, হাদিস পড়ে দেখবেন, ওই সময় সাহাবায়ে কেরাম বিশেষ করে ছিল স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, কিন্তু এটার তো দাম বেশি, কিন্তু সাধারণ মুদ্রা হিসাবে ওই সময় খেজুর ব্যবহার হতো। সাধারণ মুদ্রা হিসাবে কি ব্যবহার হতো? খেজুর ব্যবহার হতো মুদ্রা হিসাবে। চিন্তা করে, টাকার গাছ, তার মানে কিসের গাছ? টাকার গাছ। কতটি গাছ? 600 টাকার গাছ। আমার ভাইয়েরা, আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদয় সম্পদ বলতে যা বুঝায় ওই 600 খেজুর বাগানের একটা বাগান, আর তার নিজের বাড়ি ঘর থাকার জায়গা সবকিছু এই বাগানের মধ্যে। বাগানের মধ্যেই বাড়ি, বাগানের মধ্যেই ঘর, এবং সবকিছু বাগানের মধ্যে, এর বাইরে আর তার কোনো সম্পদ নাই। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে কারিমা শুনে আল্লাহ নবীজির হাতে হাত রেখে আবু দাহদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কজ্জে হাসানা চেয়েছেন। আমি আমার সমুদয় সম্পদ বলতে যা বুঝায় আমার 600 খেজুর বাগানের পুরা বাগানটা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কজ্জে হাসানা দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির হাতে 600 খেজুর গাছের পুরা বাগানটা নবীজির হাতে উঠাই দিয়া দৌড় দিলেন বাড়ির দিকে। বাড়ি তো খেজুর বাগানের মধ্যেই, ঠিক কিনা বলেন? বাড়িতে যায়া বাড়ির মধ্যে প্রবেশ করলেন না, দরজার বাইরে থেকে স্ত্রীকে ডাকলেন, উম্মে দাহদাহকে ডাকলেন, স্ত্রীরে, প্রাণের স্ত্রীরে, তাড়াতাড়ি করে বাইরে আসো। স্ত্রী বললেন, কেন বাইরে আসবো? এবার আবু দাহদা বলছেন, এই যে পুরা বাগান আর বাড়ি ঘর সুদ্ধা যা কিছু আছে, সমুদয় সম্পদ আমার যা ছিল সব আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কজ্জে হাসানা দিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, এরকম যদি ঘটনা আমাদের দেশে ঘটে, আর স্ত্রীর কাছে যায় যদি বলেন, স্ত্রী রে সব দিয়ে আসছি, স্ত্রীও বলবে, দাঁড়াও আমি তোমার ঝাঁটা দিচ্ছি, ঠিক কিনা বল? আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, খুব কান খাড়া করে খেয়াল করেন। আবু দাহদার স্ত্রীকে বললেন, আবু দাহদার স্ত্রী আবু দাহদার মুখে সমুদয় সম্পত্তি আল্লাহকে কজ্জে হাসানা দেওয়ার কথা শুনে তিনি ক্ষিপ্ত হলেন না, রাগ করলেন না। সঙ্গে সঙ্গে আবু দাহদা স্বামীর কপালে চুমু দিয়া বললেন, স্বামী, আপনি এত উত্তম কাজ করেছেন, আমি বড্ড খুশি হয়ে গেছি। আপনি আল্লাহর কজ্জে হাসানা দিয়েছেন, যে আল্লাহ পাক বলেছেন ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম।
আমি এই সম্পদটাকে আমারে কর্জে হাসানা দাও, আমি এইটাকে বহু গুণে বাড়ায়া তোমারে ফিরাই দেবো জান্নাতুল ফিরদাউসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাহু আজরুন কারীম, সম্মানিত করে তোমারে ফিরাই দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু দারদার স্ত্রী খুশি হয়ে গেলেন। ওই যে দুইজন কোনো চিন্তা করলেন না, দুপুরের খাবার পর্যন্ত খেলেন না, বাড়ি থেকে বের হয়ে গেলেন। আর কোনো দিনের জন্য ওই বাড়ির দিকে তাকায় দেখলেন না যে এই বাড়িটা আমার ছিল, কারণ আল্লাহকে দান করে দিয়েছেন। আমার ভাইয়েরা, ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে এতটা প্রতিযোগী ছিলেন তারা, কিভাবে করে জান্নাত কামাই করা যায় দুনিয়ার সবকিছু বিসর্জন দিয়ে হলেও, কারণ জান্নাত কামাইয়ের পথ হচ্ছে একটা। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনের কাছ থেকে তাদের জান আর মালকে ক্রয় করে নিয়েছি, আর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য রেখে দিয়েছি জান্নাত। আমাদের শেষ ঠিকানা কোনটা বলেন? আমাদের শেষ ঠিকানা কোনটা? আমাদের শেষ ঠিকানা কোনটা? জান্নাত। সেই জান্নাতে আমরা যেতে চাই তো? যেতে চাই কিনা? যতটুকু বললাম আমাদেরকে শুনে মেনে জিন্দেগি গঠন করে আমল করার মতো তৌফিক যেন দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।